ছেলের বিয়ে? হ্যাঁ। ঘর নাই দুপুর নাই, ছেলের বিয়ে? এ যুগে যে ছেলের চাকরি নাই সে ছেলের বিয়েও নাই। কে বলছে? কে বলছে আমার ছেলে লেখাপড়া শিখেছে? শোনো, আপনি মেয়ের বাবারা ঘুরঘুর করবো আমার ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে, বুঝেছো? আর এই বাড়ি থাকবে নাকি? পাক্কা বাড়ি করব, পাক্কা পায়খানা করব। পাকা পায়খানা? হ্যাঁ, ওই বাসতলার মধ্যে হাত দিয়ে যাবো না। একটা পাকা পায়খানায় খরচা কত? শোনো, কম করে যদি করো 30,000 টাকা খরচা হবে। 30,000 টাকা? হ্যাঁ। কি দরকার 30,000 টাকা খরচা করে মেয়ের বিয়ে পায়খানা করা? কেন? কি করব? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে। ক্যারি প্যাকেট কি হবে? ওটা হাঁকবি, রাস্তায় ফেলে দিবি, লোককে মনে করছে ঘুগনি ফেলেছে বলে নিয়ে পালি। না, মনে ক্যারি প্যাকেটে ঘরে যখন নিয়ে যাবে খুলে দেখবে যে এটা ঘুগনি নাই পায়খানা, আমাদেরকে এসে কেমন বসান দেবে পাড়ার লোকে। হ্যাঁ, কেন আমাদের পায়খানায় নাম লেখা আছে নাকি? 30 টাকা যদি ক্যারি প্যাকেট কেনা হয়, প্রতিদিন ফেললে পারে লোকে ফলো করবে না? তা করবি রে। তাহলে আরে এত টাকা পাবো কোথা? গায়ের লোকের কাছে ধার করবো। হ্যাঁ, গায়ের লোকের কাছে ধার করবো। ধার করে বেটার বিয়ে? হ্যাঁ। আরে কি বেটার বিয়ে দিবে, এত টাকা ধার দেবে কে? বাবা, আমাদের গায়ের ছোট মোড়ল। ওই টাকা ধার দেবে? হ্যাঁ। ওই শালার কথা বললিস না। কেন? আজ 3 মাস হলো 5 টাকা নিয়ে এইছি, আমাকে পেলে পড়লে বেঁধে ওল ছাড়ানো করবে। ওটা তুমি ভাবছো। শোনো, এই গ্রামের সব থেকে বড় লোক, শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, সবাই সম্মান দেয়। আর এত বড় লোক, কোনো মানুষ যদি খেতে না পায় তাকে 500 টাকা দান করে দেয়। আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? দেবে তো? হ্যাঁ, ভদ্রভাবে চাইতে হবে। ভদ্রলোক তো। হ্যাঁ, ভদ্র ভাষা। আমার মতো বাবলা ডিঙ্গে ভদ্র আছে কেন? সেই তো, তাই নাকি? এই দেখো, গিয়ে ভদ্রভাবে চাইবে। কে বলবো? ছোট মরল, হ্যাঁ, 50,000 টাকা ধার দিতে হবে, আলোরে কানে চড়িয়ে দেবো। না, মানে টাকা ধার নিতে গেছো? হ্যাঁ, টাকা ধার নিয়ে তার কানে চড়িয়ে দেবে, টাকা দেবে সে? হবে না। ওরম করো না। এই মনে করো, এই মনে করো তুমি এখন ছোট মোড়ল আর আমি ছেলের বাবা। আমি কি করে ডাকছি ভদ্রভাবে সেইটা শিখে নাও। হ্যাঁ, আর ভেতর থেকে ভালো করে সারাটা দিও। ঠিক আছে, বললাম ছেলে নেই না, আমাকেই কোলে করে 2 দিন দুধ খাওয়া, তা না ছেলে নিয়ে বসে থাকলো। মানে ওকে দুধ খাওয়াবে নাকি? হ্যাঁ, ভালো করে গ্যাবিটি নিয়ে বসো, গ্যাবিটি নিয়ে, বড় লোক তো। হ্যাঁ, ঠিক আছে। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও পারি। কে নিয়ে সংসার করবে গো? আমার গলায় কি ঝুলি দিয়েছে গো? হ্যাঁ, এইটা হলো? হ্যাঁ, যার বাড়িতে থাকবে আর তাকে বলবো আমার বাড়ি আমি না থাকতে পারি। ওটা কি ভাষা? ভদ্র সারাটা দেবে। আরো ভদ্র? হ্যাঁ। ঠিক আছে। এই যে বাবু বাড়িতে আছেন? একটা ছুরি। আমি বলছি এখন ছেলের বাবা, আমাকে বলছি কেটে ছুরি। হ্যাঁ, ওরম বলা হবে নাকি? তোমার দ্বারা হবে না। তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আর আমি গায়ের ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারা দিতে হয়। ওরে বেটা বলে, এই রে, ওই দেখো বেটা নিয়ে যাই, দেখো দাঁড়িয়ে থাকছেন, কেমন বেটা দেখো। বলি, ও ছোট মোড়ল, ছোট মোড়ল, বাবু বাড়িতে আছেন? ও ছোট মোড়ল। কে রে বেটা? কে বিড়ি খাচ্ছে? তুই? আমি খাইনি, ছোট মোড়ল। ও, তুমি এখন ছোট্ট মোড়ল। এ টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে তো হস হস করে এত টানতে পারবি না। বাড়ি ভেতরে পুক পুক করে টানবে। তাই ভাবি যে আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগে কেন? এ মেয়ে তো ফুসফুস করে মেয়ে দেখাচ্ছি গরম করে টানবে বিড়ি। দেখা যাবে না, দেখো দেখানো হচ্ছে, খাওয়া হচ্ছে। দেখালাম গো। ও ছোট মোড়ল। আরে কে রে বেটা? আরে বেটা, ভালো আছিস? আরে বেটা, কেমন আছিস? সাবাস 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 বেটা, সাবাস। আমি তোর বেটা। ওইটা বললে আমার হবে কেন? আচ্ছা বেটা, ছোট মোড়ল, ছোট মোড়ল বেটা। শোনো, বাইরের থেকে ওকে ডাকবে আর গায়ের ছোট মোড়ল বলে কথা তো, একবার বেরিয়ে আসবে বেটা, কষে কানে ধরবে, কষে কানে ধরে বলবে বেটা ভালো আছিস? আরে বেটা সাবাস সাবাস সাবাস। কালো মাসি হাইছে দেখো।
তুমি আবার মেশিকে বসিও না, তাহলে মেশি আবার হেসেও আর করবে। শোনো। তোকে পুরনো রাগ ছিল নাকি? কেন তোমার উপর রাগ থাকতে পারে? তুমি আমার স্বামী, আমি চরম ভক্তি। ছোট্ট মোড়ল করো, দিনে প্রণাম করে রাতে লেতেই ফেলিয়ে দেয়। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। আমি তো প্রায় তক্তার তলায় পড়ে থাকি। শোনো, এই দেখো গিয়ে ভদ্রভাবে আজে বাজে কথা বলার দরকার নাই। ইয়ে কথা সে কথা, ইয়ে কথা সে কথা, ফাঁকের টাকার কথা। গেই ছোট মুখে বলবো, হ্যাঁ। এ কথা সে কথা, ফাঁকে টাকা। না মনে তার এত বড় ফাঁক আছে, সেখান থেকে টাকা দেবে? আমি বলছি কথার ফাঁকে। হ্যাঁ চললাম। যাও। গে বলো ছোট মোড়ল। হ্যাঁ কেমন আছো? বাহ, বাহ। তোমার সইসে কেমন হয়েছে? ভালো হচ্ছে, হ্যাঁ। ক অবস্থা হবে? তাহলে শরীর ভালো তো? ফাঁকে টাকা। না মানে কথার ফাঁকে বলেছি, ফাঁকে টাকা বলিনি। তা বলছি তো ফাঁকে টাকা। কথার ফাঁকে টাকার কথা তা বলেছি। চললাম। টাটা। আরে কাঁদছো? ওই রে 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 রে। ওরে বাবারে, আমাকে ছেড়ে যেতে বলেছ না? ও, কাঁদছো? তো কাঁদছো তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি করি। তুমি তা কাঁদার দরকার কি? দেখো বাবলা ডিঙে এপারা ওপারা সব গান বাজনা হচ্ছে, হ্যাঁ ছেলেপিলে সব ভালো লয়। গো তাড়াতাড়ি এসো, আমি একা থাকতে পারবো না, ভয় লাগছে। ভয় লাগছে? হ্যাঁ ও আমার বহুত ভালো, দেখো ভাই, দেখো বাবরা, ওই যে দেখো কালো সিগারেটার বলছে দেখবো। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনতে তোমার বউকে কে দেখতে থাকো না। ওরম বললো না গো, তুমি না থাকলে ওরা মাঝে মাঝে আসে। লোকের জমি শোষা চলতে ভালো। তাহলে চললাম। যা, বাই বাই। বাই বাই। যাও গো। অত তাড়াতাড়ি কি আছে? ওকে চলে যাচ্ছ? ওকে চলে যাচ্ছ? চলে যাচ্ছ? বাবা, অনেক কষ্টে পাঠিয়েছি না, মনে কাজ করবে না, খাবে আর চিত হয়ে শোবে। আজকে টাকা ধার আনতে পাঠিয়েছি, দেখবো কেমন পুরুষ যে টাকা আনতে পারছে নাকি। যদি টাকা আনে তা আজকে ভাত দেবো, আর না মনে যদি টাকা না নিয়ে আসতে পারে, ওই 12 বছর ঝ্যাটা গোয়ালে তোলা আছে, না মনে যেই এসে বলবে টাকা আনিনি, ওই ঝ্যাটা পেরেছে না মনে কপাল। চুপ! হারাম জাদারা ছোট লোক, যত কায়স্তার দল, যে হারাম জাদার টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো, একজনও ফেরত দেয় না। হাগো আপনারাই বলেন, বাপের জমি বিচারের টাকা সুদে খাটাইছি, হারাম জাদারা আসলটা দিবি না, ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাহলেও তো হয়। এই দেখেন 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 দেখেন, এই দেখেন 1 নম্বরে, এই তো এই দেখেন ফটিক কায়স্ত 30 টাকা নিয়ে গেল, ফেরত দেয়নি। এই 2 নম্বরে ফাঁকে টাকা। অধীর কায়স্ত, হারামজাদা কায়স্ত, টাকা নিয়ে গেলি, এই 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, বাপের জমি পিছু টাকা গো সুদে খাটাইছি। ব্যাপার টাকা গুনছে নাকি? হ্যাঁ, চরম চরম আওয়াজ হচ্ছে। যা হয় বউ বলেছে এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ নিশ্চয় আবার কোন হারামজাদা গাদে পড়িছে, ঠিক টাকা লিখে তাকে যে নিলি কে বটে। বলি তু কে রে বেটা? আমি তোর বাবা। এ টাকা গেল রে, মুখে তো সে টাকা হারিয়ে দাও। হারামজাদা, আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে, বলছে আমি রে তোর বাবা। আগে জেনে ওই ছোট লোক কি করতে এসেছে। যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিন সিজনর কলাই সেদ্ধ মুড়ি খাওয়াবো। আরে বেটা তুই নিতে না দিতে? তোর বাবার কাছে শুইতে। শালা সুদ ঘোর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে দিতে
টাকা দিতে নয়, তোর মুখে মুছতে দিতে। টাকা দিতেছে? ও, জয় মা, দরজা মা খোল। গো, মা 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 সরস্বতী। হ্যাঁ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া। ই বাবা রে বাবা রে। ও, দরজা খোলো। শালা দরজা খুলে আমার পাও ঢুকে গিয়েছে। এটা কিরম হইলো? কিরম হইলো? হারামজাদা, হ্যাঁ। আমি বয়স্ক মানুষ, দরজা যাই খুলেছি হ্যাঁ। আর তোমার ভুঁড়িতে লেথে দিলে। যা, তোমার গায়ে পা ঠেকে গেল। বল। এই তুমি আমার বাবার বয়সী। বল। আরে ছোট মুড়ো। ছোট লোক, কি গো? হারামজাদা কায়াস তো কিরম হইলো? কিরম হইলো? তুই আমাকে বাবার বয়স বলে প্রণাম করলি, হ্যাঁ। না লেথিয়ে আমার টাক মাথাটা ফাটিয়ে দিলে। এই তোমার মাথায় পা ঠেকে গেছে। বল। মন্ডনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বাবা 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 বাবা, খেতে গিয়ে করলাম ভুল। দাদু, তোমার নাই টাকে চুল, টাকে চুল, টাকে চুল। হারামজাদা ছোট লোক, এই, আমার বয়স্ক মানুষ, আমার টাকে চুল দেখতে হবে না, তুই শাশুড়ি নাককে চুল দেখা। ছোট মুড়ল, হ্যাঁ তোমার বাড়ি এলাম। হ্যাঁ, এইবার টাকাটা দেবে। এই কথা হ্যাঁ, টাকাটা দেবে এই জানি। কথা সে কথা ফাঁকে টাকা। এই 1050 1050 কে পাঠিয়েছি তোকে? এই পরেশের মা পাঠিয়ে দিলে। পরেশের মা। পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারি বাবারি বাবারি, কতদিন পরে পরেশের মাই আমার কথা মনে পড়ে গেছে গো। আমার পরেশের মা পাঠিয়েছে। কি ব্যাপার? পরেশের মায়ে এত ফিল্ড কি করে হইল? ছোট লোক, এই। পরেশের মা কি বলেছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই পরেশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ? পরেশের বিয়ে। ওরে বাবারি বাবারি, হাগো ছোঁড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। শয়তান লক্ষ টাকার ভাষাটা কি বলছো তুমি? ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে আর তুমি ভাষাটা কি বলছো? ওই জন্য ছোট লোক কায়স্তরা হ্যাঁ। মূর্খ হয়। কেন কেন কেন? ওরে রাস্তা দিয়ে তো কোনো ছেলে পেরিয়ে যায়, হ্যাঁ। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। যাগো ছেলেটা কাদের পাড়ার, আচ্ছা, আচ্ছা। তখন বল না ওটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্য বলছি, তোর ছেলে মানে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তাহলে তোমার বউ তো আমাদের পাড়ার। আচ্ছা, আমার বউ নাকি? না, ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। ওর পয়সা দিদি বড় লোক, তাই পরেশের মা বললো থাক, তোকে আর কষ্ট করে বলতে হবে না, বুঝে নিয়েছি। যাক টাকাটা দেবে তাই। পরেশের মা বলেছে এই গ্রামে সবকে থেকে বড় লোক হ্যাঁ। ছোট মোড়ল, ওকে পরেশের বিয়ে নিমন্ত্রণটা আগে করেছ, তাই না? জানে সাধু চরম বুঝে গিয়েছে, সাধু খাবারটা ভালো আছে না। পরেশের মা বললো থাক, এ সাধু আমাকে বলতে দেবে না। এইবারে নিঘাত বুঝেছি। হ্যাঁ, পরেশের মা বলেছে হ্যাঁ। ছোট মোড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খাবে যেই নিয়েছো, তাই না? আমি গরিব মানুষ, খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তাহলে তুমি শুয়োর হ্যাঁ, কি বলছিস? খাবা না? না 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 না, তুমি শুয়োর কি বললি? খাবা না? না, খাসি 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 তাই খাসি। পরেশের মা বললো থাক, এইবারে ঠিক বুঝেছি। পরেশের মা বলিছে
ছোট মোড়ল বিয়েতে এসে হ্যাঁ। মিষ্টি ক ঘন্টা খাবে যে নিয়েছো তাই না মুখ দিয়ে না পারলে তোর পন দিয়ে ভরে দেবো শালা আমি এসে যে একটা দেবো শালা খাবারটা নাই জানি জানি না জানি পরে সময় বললো পরসমা বললো 1050 1050 বস্তা 600 তোমার হয়েছে নাকি হারাম যাতে এমন করে বলছে ছোট লোক মনে হচ্ছে ওর বাপের হয়েছে আমার শস্য হয়েছে আমি লাগিয়েছি হ্যাঁ। তাতে তোর কি যায় আসা? হ্যাঁ, তোমার 600 তুমি তেল লাও হ্যাঁ? তাই বললো 1050 1050 টাকা দিতে হবে যা শালা পাট পড়া হয়ে পড়ে গেল যে শালা পাক দিয়ে পাট পড়া হয়ে পড়ে গেল হারাম জাদা আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে ফেরত দেয় নাই আজ ছোট লোকে বসাবো টাকা দেবো পরসমা পাঠিয়েছে টাকা দেবো ওই মায়ের থান দিকে জোড় হাত করে দাঁড়া হ্যাঁ সত্যি হ্যাঁ আমি টাকা বের করছি সরস্বতী বিদ্যাং দেহি বিদ্যাঙের দরকার নেই টাকাং দেহি মা টাকা লে টাকা ধর মারবে না তোকে গুড় দিয়ে চাটবো রে হারাম দাদা ওর শালো জ্বলিয়ে দিলি রে এই তোর মনে নাই কি আজ 3 মাস হলো হ্যাঁ, আমার কাছে বিকেলে দেবো বলে 5 টাকা নিয়ে গেলি ফেরত দিচ্ছিস হ্যাঁ তুমি আচ্ছা ছোট লোক বটো একা চললো আমার দিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে না না শালা ছোট লোক বড় বাবা হারাম জাদা আমার খাতায় লেখা আছে হ্যাঁ বেরো এই, 1 টাকা পাবি না পাবি লিবি চাবি না এই, এই, আমি টাকা পাবো তো নিজে চাবো আমি এই আমি দিয়ে দেবো তো চাবি কি জানে তাহলে এতদিন দিয়ে নাই কেন মনে হয় নাই দিই নাই বেরো বেরো ছোট লোক হাঁড়ি বাগদির দল হ্যাঁ তুই কায়স্ত গেলে টাকা দেবো না শালো আয় বেরিয়ে শালো আয় বেরিয়ে আয় ছোট মোড়ল হ্যাঁ বাড়িতে আছো? এক জ্বলন গেল আবার আর এক জ্বলন এলিও কিন্তু এটা মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে বলি তুমি কে গো আমি পরেশের মা বলছি। পরেশের মা ওরে আরে দরজা খোলো। ইরুরি পরেশের মা চলে এসছে গো এই ভর্তি দুপুর বেলায় এত রোদ্রুতে হাঁটতে হাঁটতে চলেছে এ যেও না দাঁড়াও দাঁড়াও দরজা খুলছি দাঁড়াও ওরে বাবা খোলো। আরে ছোট মোড়ল ও ভালো আছো? এই টাকা দেবে না আরে ছোট মোড়ল পালিয়ে কেমন আছো? ওরা টাকা দরকার নাই এ বাবলা ডিঙে জামাই জয়দেব 500 টাকা দিয়েছে অতি হবে পালিয়ে আয় পরেশের মা এত ভর্তি দুপুর বেলায় এত রোদ্রু এত হাঁটতে হাঁটতে চলেছে ওরে বাবারে কত ঘেমে গেছি গো দেখো দেখো দেখো। লে বুড়ো তুই চাইছিলে মনটুকি চাইবে বুড়োই চাইছিলি এ টাকা দোকানে বাড়ি আয় পরেশের মা হ্যাঁ আমি থাকতে এত কষ্ট করে তোমার আসার কি দরকার কি করব বলো তুমি তো আমাকে একটা ফোন কিনে দাওনি হ্যাঁ। হ্যাঁ যদি কিনে দিতে হ্যাঁ। তাহলে তোমাকে আমি জানাতে পারতাম আমার কি দরকার হ্যাঁ একটা যদি মোবাইল থাকতো এত কষ্ট করে আমাকে হেঁটে আসতে হতো পরেশের মা রবিবার দিন হ্যাঁ ঠিক ভর্তি দুপুর বেলায় চুপি চুপি হ্যাঁ চলে আসবে গঙ্গা পেরি তোমাকে কাটুয়া নিয়ে যাবো হ্যাঁ। ওইখানে তোমাকে একবারে চাইনা সেট কিনটাচ কিনে দেবো কিনটা ইনটাই দিতে হবে না ওর পাছাই টাচ করে দাও বাড়ি আয় টাকা দোকানে বাড়ি আয় পরেশের মা হ্যাঁ আমি থাকতে কি এমন দরকার তোমার আমার টাকার দরকার জানো তো টাকা হ্যাঁ কত টাকা 50,000 মাত্র 50 কি বলছো পরেশের মা আমি তোমাকে 1 লাখ দেবো দরকার হলে আরো দেবো আর আমার 5 টাকা বেলায় পুন্দে বেরিয়ে দেবো এই শালা পাকা বইতো তো আচ্ছা ছোট বড়ল হ্যাঁ। আমার স্বামী এসেছিল
ওই কালকে উঠে কেলে হারাম জাদা হ্যাঁ? আজ 6 মাস হইল আমার চোখ আর ডিঙ্কাই নাই। ও, না না তাই? শালোকে সাপে খাই না গো। না না এক্ষুনি চলে গেল শালো কত বড় মিথ্যাবাদী। ভগবান শালার জন্য করোনা হয় কেসে কেসে মরে। পরেছে মা হ্যাঁ? ওই যে তুমি 50,000 টাকা নেবো বলছো, হ্যাঁ। 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের পরেশের বিয়ে দেবো, হ্যাঁ। ওই জন্যই তো টাকার দরকার। পরেশের মা, পরেশ জি তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ জি তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি। এ শালো বুড়ো আধার লিঙ্ক করে দিয়েছে তো। এ বাড়ি আয়, আজ ভূমিকম্প হয়ে যাবে। কালো মাসি তুমি হেসো না, এ কি যন্ত্র মাল দিয়ে তো দেখো। পরেশের মা, হ্যাঁ বলো বলো দেখেছো বলো এই কথায় কথায় জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলো। সেই যে হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, আমার নাভির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? না না ওর রান্নাঘরে ইন্দুর লাগলে ও জানলে কি করি। এ গুরুপদ ব্যাপার বটে। এ বাড়ি আয়। আর বলবে না, হ্যাঁ। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সে তোমাকে বললাম, তুমি কাটুয়ার থেকে বড় একটা মলম এনে দিলে। এত বড় ও এত বাবারে কি বলবো, হ্যাঁ। মলমটা টিপে যখন বার করে লাগাচ্ছি না, আহা এবার ঠান্ডা বড় হয়ে যাচ্ছে। হবে না কেন? দামি মলম জি, দামি মলম। আর ওই আমার স্বামী হ্যাঁ কোথার থেকে একটা ছোট্ট পাড়া মলম এনে দিয়েছে গো। আচ্ছা ছোট্ট পাড়া মলম, হ্যাঁ। বারবার টিপে লাগাচ্ছে, কিছুই হচ্ছে না, হ্যাঁ। শুধু লঙ্কা বাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। পরেশের মা, ওইসব রাখাল বাগালের মলম তোমাকে কে লাগাতে বলছে? হ্যাঁ, ওটা ওটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। আয় বাড়ি আয়, তোর জ্বলন থামবে না। পরেশের মা, হ্যাঁ সে আগে হ্যাঁ ঠিক দুপুর বেলায় হ্যাঁ চুপি চুপি হ্যাঁ চুপি চুপি আমার ঘরে আসতে, আসতাম তো। না, আমাদের দুজনে তো একবার করে হইতো না। ও মা, শুনে অতদিনকার কথা বলছো আর হয়? তাই ভাবছি দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করে। ওরে বাড়ি আয়, খুন খারাপে হয়ে যাবে। শোনো, মা। এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, আর হবে? হ্যাঁ, কতদিন হয়নি, একবার লাগাও একবার লাগাও। ও এত করে বললো না গো, আমারও মন হয়ে গেল। পরেশের মা, ওরে টাকা দরকার নাই, অজ্ঞ দিবে 60 হাজার 100 টাকা দিয়েছে। আয় ইন্দুর মারা বিষ খাইয়ে মরবো। পরেশের মা, একবার লাগাও একবার লাগাও। ওরা 60 আমার বিচে দিলে গুষ্টি। তাহলে লাগাই লাগাও লাগাও লাগাই। লাগাও। এগো নুনুর বাহাপে, এ মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল শ্রদ্ধা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল শ্রদ্ধা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল শ্রদ্ধা রাতে। মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। রাখারি নাই দেখো ইয়ে পরশু রাতে। এ বাড়ি আয়। যা দম আটকে গেল নাকি কে জানে। কি হলো? পরেশের মা, খাবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বয়স্ক মানুষ, মাথায় চুল নাই, অত জোরে দুম করে ক্লিন দেয়। 60 বলায় তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ। আর তোমার মাথায় আমি কিনতে পারবো। শোনো, তোমার ঘরে অনেক ধান চাল আছে, আছে। খাওয়ার লোক নেই, আর ধান চালগুলো উপরে রেখেছো, আর ইঁদুরের উৎপাত আরম্ভ হয়ে গেছে। একটা লেংটি ইঁদুর, একটা ধেড়ি ইঁদুর, দুজনতে মারামারি করতে করতে লেংটি ইঁদুরটা তোমার ছপান। শালা মাছ পথে ডিস্টার্ব করছে, 20 দিন ধরে কোটকুটি মেরে দেবো। তোমার কুটকুটি মারার জন্য আমি দাঁড়িয়ে আছি তো। মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। রাখারি নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো
বসিয়ে মজে গিয়ে বললাম নিচের তলায় চলো, নিচের তলায়, বললাম তো তলায় থাকবো না। আগে পরে নিচের তলায় পড়ে গেছে গো। হ্যাঁ লালাতে 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 তোমাকে ব্যাংক কামড়ায় নি তো কুটুস কুটুস করে। ভয় নাই, বুদ্ধির কাঁচা খুলে গেছে। বুড়ো বয়সে রস কম নাই, মাজার জুত নাই, মাজার ঠাড়ো হয় না, মাজার লড়াতে চাচ্ছে না পারছে মা, আমার মাজা এমনি খুলে নাই। তাহলে আমার মনে হয় হ্যাঁ সে কটা শিয়াল টেস্ট ছিল, হ্যাঁ পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে হ্যাঁ। আমার ধুতিতে ধরে নিয়েছে। ভালো করে গুজে নাও লাগাই। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপিক মাথা, নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপিক মাথা, ফুসুর ফাসুর করতেছিল ছোটকার সাথে। দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাপে দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে। শালো আজ হইতে দিচ্ছি না শালাকে। ওরে শিরমা, হ্যাঁ তুমি খালি বললো আমাকে যে তুমি কিপন মানুষ, হ্যাঁ লিবার গালাকা পয়সা ঠিক মতো দাও না। আচ্ছা প্রত্যেক দিন বিকেল বেলাতে নগদ পয়সা হ্যাঁ 450 টাকা করে মাইনে এই হারামজাদাকে দিয়ে দিই। আমার খেলের পালাটা ঠিক মতো দেয় নাই, আমার এই খেলের পালা থেকে খের উড়িয়েছে আমার পাছাতেই ঢুকছে। ও ঢুকবে না কেন? হ্যাঁ? শূন্য পয়সা দিলে কাজ হয় না, হ্যাঁ। মুখের ভালো কথা বলতে হয়, মানুষকে ভালোবাসা দিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ তবে না ঠিকই। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। কুটির কথা বলবো কি করে, ওপর দিকে থুত ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডোরে যাবে তো চোপা ডোরে, পিড়িতে মারে ডোরে যাবে তো চোপা ডোরে। পাগলা ঘোড়াই খাপাই চিনি সুদে সুদে। আরে দমে ডোরে ভয় নাই, আদলা ইট শালা মাথা চেলি দুবাই যেতে। আদলা ইট। ওরে শিরমা, হ্যাঁ অত বড় একটু কি, আদলা ইট অত বড় আদালত ইট কোথা থেকে এলো? কোথা থেকে আসবে মানে? হ্যাঁ। এত কিপন মানুষ কেন? সাত খুললে তো বাতি দেওয়ার মতো কেউ নেই, কে না। খাবে হ্যাঁ। এই ধন সম্পত্তি? হ্যাঁ। সেই পুরনো বাড়ি রেখে দিয়েছো, সিমেন্ট নিয়ে এসে গাঁথুনি দাওনি, না। ওই মাটি নিয়ে এসে ইট দিয়ে গাঁথুনি করলে থাকবে? যা কুয়াশা পড়ছে ওই জন্য ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবারে আই পরশমা, হ্যাঁ মাটির বাড়ি এই বছরই ভাঙিব, পিলার দিয়ে হ্যাঁ তোমার মাথা দোতলা করবো, দোতলা। উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি আমার সোনারি। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, অপর দিকে দুধ ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডোরে যাবে তো চোপা ডোরে, পিড়িতে মারে ডোরে যাবে তো চোপা ডোরে। পাগলা করে কাপাই দিলি সুদে সুদে। ওরে বাবা রে, এটা কি এত বড়? দেখে ভয় লাগছে। শালা ওর লাঠি ওর বাচ্চাতেই ভরি দিই। ভয় নাই ভয় নাই, এটা লাঠি গো, ভয় নাই। এসো ভয় নাই। লাঠি পরশমা, হ্যাঁ অত বড় এটা কি? লাঠি অত বড় লাঠি? হ্যাঁ
আমি তাই তো ভাবছি কি ভাবছিলে তুমি? যে আমার তত বড় লয়। তোমার অত বড় হবে কি করে? হ্যাঁ? তোমার সেই ছোট পাড়া ছিল না, হ্যাঁ সেদিন পটাম করে ভেঙে গেল। আমি কাটুয়া থেকে বড় এনে দিলাম, তোমার ছোট পাড়া লাঠিটা সেদিন ভেঙে গেল বলে বড় লাঠিটা এনে দিয়েছি। ও মনে নাই? হ্যাঁ মনে পড়েছে, সেই তুমি নতুন কাটোয়া থেকে কিনে দিয়ে পাঠিয়েছিলা। না না সেই আমাকে ছোট একবার লাঠিটা। বিড়ি কিনে দেয় না, ওকে লাঠি কিনে দেয়। তোমার সেই ওই ছোট লাঠি তোর পিঠে বাজবে বাজি। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, ফুসুর ফুসুর করতেছিল ছোটকারের সাথে। আরে দমে করে কুড়া দিল সন্ধ্যা রাতে, দেখো নুনু পাহাড়ে দমে করে কুড়া দিল সন্ধ্যা রাতে, দেখো নুনু পাহাড়ে দমে করে কুড়া দিল সন্ধ্যা রাতে, দেখো নুনু পাহাড়ে দমে করে কুড়া দিল সন্ধ্যা রাতে। দাও দাও, এবার টাকা দাও, টাকা দাও। ও টাকা টাকা, হ্যাঁ, আমার খুব অভাব, টাকা দাও। পরেশের মা 1 লাখ আছে, দিদি বাবাজি। দরকার হলে খবর দিবা আরো দেবো। তাই? হ্যাঁ গো। এই আমার সোনা রে। এটা আমার মিন্টু করি রে। ওই দেখো, এতদিন পর এলাম। হ্যাঁ গো। হ্যাঁ, তোমার সাথে দেখালো, একটা চুনুন চুনুন দাও তো। শুনুন শুনুন, চুনুন চুনুন, আমি দেবো, আমি দেবো। আমার দাঁত নাই, তুমি দাও তুমি দাও। বলি আমার কেলি, আমি চুনুন চুনুন খাবে গো। মা মা মা, কেমন ছিল টাটা। মিন্টু করি, আমার সোনা মনে। ওরে বাবা রে, পরেশের মা কত শুনুন শুনুন দিয়ে গেল। বাবা রে, কতদিন পরে পরেশের মা শুনুন শুনুন দিয়ে গেল। না যাই, ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে। নিজের ছেলে বিয়ে বলে কথা, যেতে হবে না, নিজের ছেলে বলে কথা গো। আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না। এই মুখ পোড়া পাল্লাই পোড়া আমার জীবনটা একেবারে ছারকার হয়ে গেল। বলি মা বাবার চোখ ছিল না গো, একটা এমন লোকের সাথে বিয়ে দিল, হার মাস আমার সব চলে গেল। সেই সকালবেলায় বেরিয়েছে, এ পাড়া ও পাড়া, এর বাড়ি ওর বাড়ি করে বেড়াচ্ছে। আজকে মিন শাশুক, তার একদিন কি আমার একদিন, ওলা উঠো আসবে আর এমন জব্দ করব, হারে হারে বুঝে দেবো যে আমি কোন ঝাড়ের বিটি। আসুক একবার। বাপরে, আমার বাড়ি গরম কে করে দিলি রে? না না, এত ঠান্ডায় আমার বাড়ি ঠান্ডা হচ্ছে না কেন? এ আমার বাড়ি কোন শালা গরম করলো? বাড়ি কই গো? কে রে ছোড়া, এই সময় মাথা গরম হয়েছে, ডাকাডাকি করছে কে? গিন্নি রে, আমি গিন্নি, দরজা খুলে দেখ গিন্নি, তোর হা বলেছে। দরজা খুলে দেখ গিন্নি, তোর হা বলেছে। আমি আমি ও বুঝতে পারছি কে ডাকাডাকি করছে। বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? না না, স্বামীকে ভাই। কালো মাসি তুমি হাইছো না, কালো মাসি হাসছে দেখো, দেখি বৈদ্যকে ভাই বলছে, ভালোই হয়েছে। এ ভাই না, আমি তোমার তাই। কে ডাকাডাকি করছে? ও আমি দরজা খোলো। আমি ও বুঝতে পেরেছি, মনে হয় আমার বাবাই এসেছে। আমার কি মজা, কি মজা, বাবা ইচ্ছে, বাবা ইচ্ছে, বাবা ইচ্ছে। বাবা আসে নাই, গঙ্গার গাবা ইয়েছে, তোমাকে কি জলে ডুবিয়ে মেঘে ফেলবে। বাবা খাকি বাবা, দরজা খোল, তোর আজ উদ্যম উদ্যম করিয়ে দিতে। কে এত ডাকাডাকি করছে? যদি এই পাড়ার কোনো ছেলে হয়, তাকে ঘরে ভরে জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি সেই কালকোটা নামুনে ওলা উঠো হয়, নামুনেকে মুখে কিছু বলবো না, দরজা খুলবো, চপন করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙবো, তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল রে সর্বনাশী। দরজাটা খুলেই দেখি কে এসেছে। দরজা এ! উরি বাবা রে! বাবা, হাসি দেখো, হাসিতে মনে হচ্ছে উল্লঙ্গ হয়ে যাবো। না না, হাসি দেখো। ওগো, তোমাকে দেখে আমার হাসি পেয়ে গেল। দেখে হ্যাঁ, আমাকে বইতে পারো নাই, আমি বুঝতে পারিনি। মনে হচ্ছে বাবা ইয়েছে।
আমি মনে করেছিলাম আমার বাবা এসেছে। আমি তোর বাবা। এ দরজা খুলে দেখছে নামুনে কালো পড়া মুখটা নিয়ে চলে এসেছে। এই, আমাকে তোর বাবা মনে হয়েছে? নামুনে তোমাকে কেন বাবা মনে হবে? হারামজাদা ছোট লোক। কে? তোর বাপ। কে ছোট লোক? তোর বাপ। এই, হ্যাঁ? আজে বাজে কথা বলবে না। আমার বাবাকে ছোট লোক বলবে না। নামুনে আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। বাপরে, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না না, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে। আমার বাবাকে কেন ছোট লোক বলবে? একবারে মুখস্থ হয়ে বেরিয়ে গেল রে। তবে না তো কি? তোর বাবা ছোট লোক নয়? না, আমার বাবা ছোট লোক নয়। আমার ছোট লোকের কি কাজ করেছে আমার বাবা? তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা? না না, মানে আমার বাবা কি করেছে বলো? না আর বলবো না, যত হোক তোর বাবা আমার সমন্দির মতো। হ্যাঁ না, মনে আমার বাবা তোমার সম্বন্ধে হয়। তবে? শ্বশুর বাবা, শ্বশুর বাবা। ও শালো শ্বশুর লাই লালু বাচ্চু। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা কি করেছে বলো? তোর বাবা আমার বাড়ি একদিন এলো। হ্যাঁ, আমি সেই কত সম্মান করলাম জানিস? তাহলে কি কি দিয়ে সম্মান করলে? তোর বাবা এলো হ্যাঁ, আর মুহূর্তে শরবত কই দিলাম। কি কি কি? মুহূর্তে শরবত। হ্যাঁ না, মনে আমার বাবাকে মুতে শরবত খাইছো? আমি তাই বললাম। তাই তো বললে। হ্যাঁ আমি তাই বললাম। তুমি তো তাই বললে যে মুতে শরবত খাইছি। আমি তাই বললাম, আমি বললাম সেই মুহূর্তে শরবত কই দিলাম। ও তাই বলো? হ্যাঁ। আমি মুতে শরবত। হ্যাঁ, আমার মুহূর্তে সুগার আছে জি, দিল্লিও মিষ্টি লাগবে। তাই মনে করলাম। আর কি সম্মান করলে? তোর বাবা এলো। হ্যাঁ। আমাদের বাবলা ডিঙের লোক তো জানিস খাওয়াইতে দাওয়াইতে ভালো। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে 2 কেজি পোল্ট্রির মাংস খাইলাম। না মানে পোল্ট্রি না, তবে? বলো পোল্ট্রি। পোল্ট্রির মাংস হ্যাঁ। খাইলাম। হ্যাঁ। দিয়ে আমাকে বললো, বাবা জামাই, হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি যেইও, হ্যাঁ, তোমাকে 5টা কেটে খাও। দেখো, দেখো হ্যাঁ। আমার বাবা বুড়ো হারে এখনো জামাইকে 5টা কেটে খাবে। আর না মনে কারা পাড়া চেয়ার নিয়ে আমার বাবাকে পোল্ট্রি খাই। তোদের বাড়ি গেলাম 2 কেজি মিষ্টি নিয়ে। হ্যাঁ। দিয়ে 3 দিন ছিলাম। 3 দিন থাকবে না, কারণ বড় পাটা কেটে যদি খেয়েই যেত 3 দিন ধরে। 3 দিন ছিলাম। হ্যাঁ, কিন্তু তোর বাবা 5টা কাটলো না। কি? তোর বাবা 5টা কাটলো না। আর না মনে আমার বাবাকে পাটা বলছো? হ্যাঁ? আমার বাবা পাটা? কই বললাম? একটু এক্ষুনি বললে। কি বললাম? তোর বাবা পাটা কাটলো না। না মানে এরকম করে বললা দেখো, বললেই হয় তোর বাবা পাটা কাটিনি। না মানে তা বলছে না, বলছে তোর বাবা পাটা কাটলো না। মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, 5টা কাটলেও তো গ্যাপটা পড়তো না, ওই কাটে নাই বলেই গ্যাপটা পড়ে গেছে। তাই নাকি? শোনো, আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। হ্যাঁ। আমার মতন মেয়ে পেয়েছো বলে হ্যাঁ। হ্যাঁ তোমার জীবন সার্থক হলো। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছে। ছেলে চেহারা খানা দেয় একবারে দেবের মতো। আমুলে দেব্যের মতো মাথায় টাক পড়ে গেছে, বলছে দেব্যের মতো। কার মাথায় চাক পড়েছে? আমার মাথায়? আমার মাথায় চাক পড়েছে? তো সে টাক না তো কি? আমার মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, তুমি মরনি। কি বলছে? আমি বাবলা, এই বাবলা টাঙা ডোম। তুমি ডন এইখানকার? হ্যাঁ। আচ্ছা, কি ডনের কাজ করলে? বাবলা টাঙা ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয় ও গো, মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। আচ্ছা। যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্যু করিয়ে দেয়। হ্যাঁ, তা কি ডনের কাজ করলে সেইটা বলো। আমাদের বাবলা টাঙে হ্যাঁ এখন পাটি মার লেগে গেছে। হ্যাঁ, ছিপিরে মার টান্নমূল্য। না মানে মুখ দিবে না, বলো শিপে আমার তৃণমূল। হ্যাঁ, 2 মূল্য মার লেগে গেছে। হ্যাঁ। আর এই যে আমি তখন দৌড়ে বেরিয়ে চলে গেছি। না মনে পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকার দরকার কি? ফুটতে যাবে তো। হ্যাঁ, আমি গাঁয়ের জন, আমি ঘরে বসে থাকবো নাকি? ও আমার স্বামী ডন। হ্যাঁ, আমি- হ্যাঁ, তারপরে এইবার গেই দেখছি, হ্যাঁ তা- ছিপি আমরা বোম নিয়ে চলে এসেছি। তাকে তুমি কোথায়? আমি তখন মাঝখানে। আর না মনে একবার বেগুন পোড়া হয়ে যাবে গো। আমি ডোন। আচ্ছা, এইবার দেখছি ছিপি আমরা বোম ছেড়ে দিয়েছে। হ্যাঁ। আর আমি মাথা ফেটে দিয়েছি। আচ্ছা, আর ধরম করে ফেটে গিয়েছে। ফেটে গেল। আমরা ভাই, তোদের রাগ মিটে গেছে, তোরা পাল্লা। হ্যাঁ, দেখছি 3 মূল্য বেরিয়ে বসেছে। আচ্ছা, বলছে কেরা বোম দিল রে? হ্যাঁ, তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। ওরে বাবারে, একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। দিয়ে ওরা বাবু বলছে আমি ভাই পালা। ওরা বোম দিয়ে পালিয়েছে, তোমরা পালাও।
যাই পালাবার প্লেয়ার আমরা। আচ্ছা এবার ওরা বোম ছেড়ে দিয়েছে, হ্যাঁ আর আমি জোরে গিয়ে হেড করে দিই আচ্ছা একবারে দরা। হ্যাঁ বাবলা ডিং অগ্রদীপ হ্যাঁ এই এলাকা কেঁপে গেল। হ্যাঁ গো আগেকার বোমটা আওয়াজ হলো না, পরে বোমটা এত আওয়াজ হলো কেন? আগেটা সিপিএম এর বোম, হ্যাঁ ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। আচ্ছা সিপিএম এর পাওয়ার বেশি, এখন তৃণমূলের পাওয়ার বেশি, হ্যাঁ আর বোমের ওজনও বেশি। তাই না? একবারে গুদুম তো মাথা উদুম। আর দিয়ে দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন না। আচ্ছা তুমি যখন মরলে না তা মাথার চুল কাটা কি হলো? চুলকুটা আছে কই নিচেতে, নিচে তো মানে মাটিতে। না মানে সেইটাই বলো হাগো। যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে না, আছে নিচেতে, তা মাটিতে বাজবে না উঠে বেড়াবে না, সেইটা বললেই হয়। ওই জন্য বাজি নিচেতে। না মানে তোমাকে তো আমার থাকতে মনে হয় না গো। হ্যাঁ। ও লাউটুকে বিয়ে করে জীবনটা একবার জ্বলে গেল আমার। কাজ চলে গেল আমার তো, চলে গেল হ্যাঁ। কেন? আমি কি দোষটা করলাম? কি করনি কি করেছে? কি করনি কি করেছে? শোনো, তোমার যে ঘর করছি তোমার সাত গোষ্ঠী ভাগ্য ভালো। হ্যাঁ। চোর মাতাল হ্যাঁ। মদ খেয়ে দিন রাত রাস্তাঘাটে পড়ে থাকছো, আর তোমার সংসার করতে মনে হবে? আমি মাতাল? হ্যাঁ আমি মাতাল? হ্যাঁ কে বললো রে আমি মাতাল? এই তো গায়ের মেয়েগুলো বলছিল। এই বাবলা টাঙ্গা মেয়েগুলো বললো। হ্যাঁ বলছি দেখো গা তোমার স্বামী মদ খেয়ে কেমন ঠাকুর তলায় ল্যাংটো হয়ে পড়ে আছে। তাই বললো? হ্যাঁ কত মান সম্মান লাগছে। এই সাহেব দত্তর বউ বললো নাকি? ওরে বাবা রে, ওর বউ তো বলছে ছি 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 ছি, পড়বে তো পর উপর হয়ে পড় না, না মনে একবারে চিত হয়ে পড়েছে, কাচের লুঙ্গিটাও নাই। এ সাহেব দত্তর বউ এই কথা বললো? হ্যাঁ গো তা সাহেব তার বউ কেমন অভদ্র বউ। কেন? আমি যখন ল্যান্ড হয়ে পড়ে আছি তখন সাইয়াটা খুললে ধাক্কাটা দিয়ে আয়। এই ওর বউ তোমাকে যদি ধাক্কা দেবে হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, পরের উপকার করতে গেলে একার দুদুম হইতেই পারে। সাহেব যখন গায়ে গান দিচ্ছে, লোককে গান শোনাচ্ছে, উপকার করছে, হ্যাঁ। তা ওর বউ ওই উপকারটা করতে পারবে না। ও দেখলো যা হলো ভাগ্যে তারকে সব দর্শন হয়। আর বলে না গো, সত্যি কতদিন হয়ে গেছে স্বামীটা আমাকে ছেড়ে আছে, আমাকে একবেলা ছেড়ে থাকে না গো মানুষটা, আজ 5-6 দিন হয়ে গেল গো, আমার কি মন খারাপ করছে। বলিও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করছে গো, বলিও পরেশের বাবা, বলি 10 টাকা নয় 5 টাকা নয়, আদরের একটা স্বামী গো। তোমার স্বামী এখন পাকা হারামি গো। ও, ও, কি গো? বলছি তোমাদের বাড়ি আর কত দূর যাব? এই তো তোমাদের বাবলা ডাঙ্গা। ও তাহলে এই ঘরটাই তোমাদের? হ্যাঁ, এই যে আমাদের বাড়ি। বলিও স্বামী তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো, বলিও স্বামী গো। দানা বীজ ছিল, খেলেই তো হইতো গো। কি গো? এই তোমাদের বাড়ির ভিতরে কে কাঁদছে বলো তো? আমাদের বাড়িতে হ্যাঁ যা বাবলা ডিঙে মরে গেল গো। তাহলে আমাদের কাছে মরে গেল গো, আমাদের কাছে মরে গেল গো, হ্যাঁ? মরে গেল। কে মরে গেল? আমাদের কাছে সাহেব মরে গেল মনে হয়। দিয়ে ওর বউ কাঁদছে গো। ও তো ওর বউ তোমাদের ঘরে কাঁদছে কেন? ওদের ঘরে জায়গা কম তো, হ্যাঁ। এই যে আমাদের বাড়িতে জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কানে সাহেব কলাই সেদ্ধ বেশি খেয়ে গলাই লাগাইলি রে। বলিও স্বামী তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো, বলিও স্বামী আমার। কি গো? আমি বুঝতে পেরেছি কে কাঁদছে। কে কাঁদছে? এই তুমি কলকাতাতে আমাদের বাড়িতে ছিলে না, হ্যাঁ, হ্যাঁ। মনে হয় আসতে দেরি করেছে বলে তোমার মা ঘরে কাঁদছে গো। হ্যাঁ, আমার মা কাঁদছে? আমার বাবা বিয়েই করে নাই। এই তোমার বাবা যদি না বিয়ে করলে তাহলে তুমি কোথা থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা, আমি ইঞ্জেকশনের বাচ্চা। দাদু না, এ কাজের মেয়ে, কাজের। তা কাজের মেয়ে ঘরে যখন আছে হ্যাঁ। আমাদেরকে বরণ করে ঘরে তুলতে বলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
বরণ করবে না গরম করবে, দেখ বরণ করবে না শিখপুরি গরম করবি। তুমি লইছো না বলি কই গো কই? ওই তো আমার স্বামীর মতো গলা লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওগো চাঁদ পাড়া মুখ কাটা কতদিন দেয় কি নাই গো, মন একবার আমার উন্নু করছে গো। দরজা খুলে দেখনি হা বলেছি, দেখ তোর হা বলেছি, দরজা খুলে দেখ বাবলা ডিঙা হা বলেছি। যাই দরজাটা খুলে দেখি যে ওরে বাবা রে, মালা দেখলি জ্বালা ধরবে, মালা দেখলি জ্বালা ধরবে। এই অধীর তার গান শুনে কমেডিয়ান শুনে আমি বৈরামপুর নিবাসী পল্টু কুন্ডু একে 100 টাকা বকশিশ করলাম। অধীরদা জিন্দাবাদ, অধীরদা জিন্দাবাদ, অধীরদা জিন্দাবাদ। ওগো আমার স্বামীটা এলো ছাড়ো গো, কতদিন দেখিনি আমার স্বামীকে গো, তুমি লটাপটি করো না এই সময় গো, আমার চাঁদ পাড়া আমি স্বামী। থাকবো না, ওকেই স্বামী করিলে আমি পারবো না। ওই দেখো তুমি ছিলে না, ও এসেছিল তো, এসেছিল তো, এ আমার ভাই পোহাইছি রে। ওই তো এসে বলছিল, হ্যাঁ? বলছে বৌদি কাকা বাড়িতে নাই তো। এই, আমি কাকা আমার বউ বৌদি, এটা লাইনের মাল তো। আর ওই দেখো শোনো, তোমাকে কখন থেকে দেখছি, তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে গো। কি গো এই! বলছি তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। হ্যাঁ ছাড়বে না, আমাদের বাবলা ডিঙে হ্যাঁ জয়দেব জামাই হ্যাঁ 1000 টাকা দিয়েছে তাই তোর মুখ দেখার লেগে। তাই নাকি? পিন ঠান্ডা ছোট হয়ে গিয়েছে, ও পিনি গাঁথা হবে না এমনি দাও। হ্যাঁ আশীর্বাদ করি, যে হাতে দিলে হাত যেন তোমার খসে বসে যায়। তোমরা হাত দেবো তাহলে। ও কি? তোমার গা দিয়ে কেমন রজন ফুলের সেন্ট ছাড়ছে গো। থাকবে না, কলকাতায় হ্যাঁ কলকাতা পায়খানা ঘরে শুয়েছিলাম। তাই হ্যাঁ পায়খানা ঘরে? হ্যাঁ। হ্যাঁ গো পায়খানা ঘরে ফুলের গন্ধ। কলকাতার মেয়েদি, আচ্ছা আর তোর যা পাদের গন্ধ, এ মুখে কাপড় দিলে হবে না, যে থাকে সেই বোঝে। ওই জয়দেব জামাই একদিন ছিল, বাবলা ডিঙে জয়দেব জামাই দিয়ে ও তো বসে পালিয়ে গেছে নার্সি করতে। ওগো তবু জানো তোমাকে কেমন লাগছে, ডবল ডবল লাগছে। কেমন ডবল? হ্যাঁ এই সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেঁয়া একটা। হ্যাঁ গো ঠিক বলেছো, তাহলে ঠিক বলেছো। ঘরে এসো। তুমি লইলো না, কার সাথে কথা বলছো? এ তুমি লইলো না। কার সাথে কথা বলছো? হ্যাঁ কে? কার সাথে কথা বলছো? ওই যে জয়দেবের শাশুড়ি। ও তাই, হ্যাঁ। ও শাশুড়ির সাথে কথা বলছো? বলছি কি ব্যাপার, এতদিন গাঁয়ে ছিলি না, গাঁয়ে ও পাড়ায় ধুম এ পাড়ায় ধুম, হ্যাঁ তা কি বাবা কোথায় ছিলি? আচ্ছা আমি খোলচাটা গেছিলাম। খোলচাটা না কলকাতা? হ্যাঁ কলকাতা। ও ঘরে এসো। যাবো কি করে, পিছনে টল্লি লেগে আছে। হ্যাঁ গো টলিতে কি আছে? বিয়ের মাল। উরে বাবা রে, উরে বাবা, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই গো। আর দেখো কলকাতা থেকে টলি করে মাল নিয়ে এসেছে, যাই না তো সব ঘরে ভরে নেবো। তুমি এসো। রাম জানে এইবার কি হবে, কে জানে, কে জানে। ও পারছো বাবা, হ্যাঁ? তুমি যে বলে টলি করে মাল এনেছি, মেয়ে ছেলে তো? আমাদের বাড়িতে হ্যাঁ নেই ছেলে? হ্যাঁ। যা, এ দোষ জয়দেব জামাইয়ের। কেন? এই নার্সি কাকে বাদ দিয়ে দিতে শেষ হয়ে গেছে। হ্যাঁ গো কে বলো তো, হ্যাঁ কে বলো তো? কি বাবা দেখি এই মেয়ে ছেলেটা দেখি। সে তোলা নামিয়ে দিয়ে চলে গেছে। আমাদের ঘরে সেতলা নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, মা সে তোলা দেবী, মা সে তোলা দেবী, কেউ যদি চাল কম দেয় তার সাগে হেগে দিবি। ওগো আমি বুঝতে পারিনি, তুমি কি ভাবছো আমি বোকা মেয়ে? এতদিন সংসার করছি আর তোমার কথা আমি বুঝতে পারবো না? কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। দেখ আমার কুইক সার্ভিস, আমাদের এই বোকা বোকা ভাগিস। ওগো সত্যি ভালো করেছো। কি খাচ্ছ না বুনে? কি ভালো মন্দ এনে খাইয়ে লিচ্ছি গো, আমাকে দিচ্ছ না। দাঁড়া
গো, বেটার বউকে এনেছে যখন হ্যাঁ। মুখখানে একবার দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, এইবার বোধহয় মূল্যে চুলে আমার কি হই গো। সরো সরো, দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি, তবে বিয়ে দেবো। আমার ছেলে তো দেখতে খারাপ না, যা মেয়ের সাথে বিয়ে দেবো না। দেখি মা, তোমার মুখখানে একবার দেখি। এই, কি এত বড় সাহস তুমি কে দিয়েছে? হ্যাঁ? আমি ঘরে আছি, আমাকে এক কথা জিজ্ঞেস করলে না, আর ছেলেকে সাথে নিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। তোর বেটাকে বলগা, কি বেটাকে বলবো? বেটাকে বলগা। কি বেটাকে বলবো? আমি যেই লিয়েছি গঙ্গা পেরিয়েছি, হ্যাঁ। বলছি বাবা রাতখানা কামাই যাবে, আচ্ছা। সেজন্য ষষ্ঠীর দিন হ্যাঁ, তো বিয়েটা হয়ে যাক। তাই? হ্যাঁ। হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, পাড়ার লোককে নেমন্তন্ন করবো, আমি লোকজন খাওয়াবো। আমি দিচ্ছি না, হ্যাঁ? তবু ওই জয়দেব জামাই বলছে লাগাও, তাই বলছে? বিয়ে হয়ে যাক, ভোজ হবে। তাহলে কি ভালোই করেছো, বিয়ে যখন দিয়েছো আর কি করবো। হ্যাঁ গো, বলছি সেই থেকে এই ঘরে ঢোকার পর থেকেই ওই মানুষটাকে হ্যাঁ, হ্যাঁ গো ও গো করে জিজ্ঞাসা করছো, ওইটা তোমার কে হয় গো? এইটা হ্যাঁ ওগো, কি গো? ওগো, কে? তুমি এতক্ষণ যাকে সাথে নিয়ে এলে, তোমার সাথে এলো, হ্যাঁ। সেই জানেই না তুমি আমার কে। যা, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার তোমার আমি 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 বলছি এটা কে জানো? এইটা হচ্ছে আমার খদ্দ তো ভাইয়ের, পিস্ত তো দাদার, মামা তো বোনের, পিসির বেটার, মাসির ছেলের খদ্দ তো দাদা। এই, পরন ঘুরিয়ে দিয়েছে। কোন সম্পর্ক এত বড় ধরে রাখতে পারবে না মনে রাখতে পারবে? শোনো মা, আমি বলছি হ্যাঁ, এটা কে বলো। জানো? এইটা হচ্ছে হ্যাঁ। আমার আমার তোমার আমি নিজেই জানি না আমি কে। না, মানে বলতে দিতে ফাঁকে মাথা ভরে দিচ্ছে ছেলে, আমাকে বলতে দাও। এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার স্বামী। কি চুপ! ঝিয়ের মতন আছিস এই ঘরে, ঝিয়ের মতন থাকবি, পরের স্বামীকে স্বামী বলবি না। এটা আমার স্বামী, এরপরে যদি তুই ওকে স্বামী বলি না, চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো। ওরম বলো মাঝে মাঝে। এই এরকম বলে মানে? হ্যাঁ গো, মাঝে মাঝে আমাকে বাবাও বলে ফেলে। তারপরে তোমাকে স্বামী বলবে? মাথা গন্ডগোল, মাথা গন্ডগোল না, চিপা টাইট হবে। কেন ডাক্তার দেখাওনি? ডাক্তার বলে তো সারবে না, মাঝে মাঝে আমাকে আমাকে যেটা বলে ফেলে। এই, কার স্বামী একবার ভালো করে বলতো, শুনতে পেলাম না। এটা আমার স্বামী, কার স্বামী? এটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। বললো কত খাকিল বাবা কাকিল, বলে সাবন আসিল, ওটা আমার স্বামী। রাস্তায় স্বামী পড়েছিল, আলো সাবন আসি। হ্যাঁ, চোখ খাকি গতর মাথা খেয়েছি। এটা আমার তো স্বামী। চুলকে ছিঁড়ে দেবো রে, এটা আমার ছেলের বাবা লো, এটা আমার স্বামী, রাস্তায় পড়েছিল। ছাড়বো না, ছাড়বো না। ও গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার এই বুড়ি বয়সে কি বাবা পড়ে। বাবা, কে কি তোমায় বলেছে? তার নাম টাকবা বলাই, পাঁচটা লাঠি করে তার মাথাটা আমি ফাটিয়ে দেবো। ওটা মা, বাবা আমার ওরে মাথায় মা। কি বলেছে তোমায় বলো? ওরা আমাকে মেরে ফেলবে রে। বাবা আমার মাথায় জল দে বাবা। কি হয়েছে বলো? কালো মাসি আমাকে বাঁচাও, মাসিমা আমাকে বাঁচাও, আমি আর এ কাজ করবো না। না মাসিমা বাঁচান। শোন, তোর বাবা এই দেখ কলকাতা বলে কলকাতা যায়নি, তাহলে? তোর বাবা আশেপাশে কোনো গ্রামে গেছিল, তুই একটা মোটা পাড়া মেয়েকে বিয়ে করলে চলে যেতে বাবা রে। বাবা কোথায়? বাবা, বাবা কুক, বাবা কুক, বাবা কুক। এই যে কে? ওই খামার বাড়িতে কি করছো? মাসি বাঁচাও, মাসি আমি পায়ে ধরছি। মাসিমা বাঁচাও। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করেছো? বাবা
বাই চান্স হয়ে গিয়েছে বাই চান্স মানে জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারে না। তুমি যে ভুল করছো, তুমি যে অন্যায় করছো, অন্যায় ক্ষমা নেই, ভুলের সংশোধন নেই। আচ্ছা। তোমার বিচার আমি করব। এই সেই দিকে লাঠিটা নিয়ে বিচার করব। এত বড় অন্যায় করছে, এখনো বিচার করার সময় নেই। তুই যদি বিচার না করতে পারিস আমাকে দে, আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখিয়ে দেবো। কি করবে? ওই তোর বাপের নারকলের মতন মাথাটা দেখছিস, ওই বাসের লাঠিটা একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকল কেমন চেপাই, ওই মাথাটা এক ফাঁক নেবো, দিয়ে ওই দূরে বসে করাব 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 করে চিপিয়ে খেয়ে নেবো। মা তুমি একটু শান্ত হও, হ্যাঁ, তুমি একটু শান্ত হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বল এই, বল তুমি চুপ। ছেলে শিক্ষিত ছেলে তো কথা বল। ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা তুই বল নাকি 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 বলে তো বেরিয়ে নাকি ফাটি দোষ। কাঁদো না, হালো তো দই নাই, হালো তো দই নাই। ছেলে বুড়ো দেখবি না, যাকে পাবি তাকে বিয়ে করে চলে আসবি। ছেলে বাবা তো দই না, তোকে গুড় দিতে ভালো। শোনো বাবা ভুল করেছে, অন্যায় করেছে, বাবাকে গালাগালি দাও, মারো, ধরো, যা করবে বাবা করো। ওই মেয়েটা কোনো দোষ নেই। নাকি আবার নাকি নাকি করে বেরিয়ে নাকি ফাটি দেবো। এই মেয়ে কুত্তা কার রে? এই, ও কোথাকার না, তুমি কোথাকার? আমি বাবলা ডাঙ্গা। বটে বটে। শোনো বাবা ওই মেয়েটাকে বিয়ে করে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে। হ্যাঁ, বা বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করছে সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে। বলো তুমি বলো, ওটা তোর মা? সম্পর্ক আমার মা হচ্ছে না? আমি কষ্ট করে মানুষ করলাম আর তোর বাবা বিয়ে করেছে, ওটা তোর মা? তোর দুটো মা, একটা দেশি একটা জার্সি। ও এক্ষুনি ঝরঝর করে 22 কেজি দুধ দেবে, আর এ মাকে টেনে টুনে এক পা বেজবে না। এ দেশি মাল। কি? হ্যাঁ। ওটা তোর মা? ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ। তোর বাবা যখন বিয়ে করেছে ওটা তোর মা। হ্যাঁ। তাহলে কথা দে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? কি বলছে? নেই ছেলে এত বড় সাহস, কেমন মারলাম, কেমন দিলাম? লজ্জা তো না মনে? লজ্জা আছে? ফেললে মারলাম, আবার বলছে কেমন দিলাম? হ্যাঁ? হ্যাঁ? না ছেলের সামনে ভাষাটা কি বলছে? এই, হ্যাঁ? মা তো মুখে বলেছে বিয়ে করবো, তুমি কি করেছো? আমারটা তো বাই চান্স। তোমারটা বাই চান্স। তোমার বিচার আমি করছি দাও। হ্যাঁ। আগামী ছোট মায়ের মুখটা দেখি, তারপরে তোমার আমি বিচার করছি। চালো দেখা দেখা দেখা, মুখটা খুলে দেখালো। আজ মুখ দেখতে নাই বাবা, কেন দেখবে না? আজ ষষ্ঠী পুজো হয়েছে। ষষ্ঠী, সিজন্য ষষ্ঠী, হ্যাঁ। সিজন্য ষষ্ঠী আমি মানবো না। দেখ বাবা দেখ, মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তানের মতো। আলো লজ্জা করতে বলে দেখালো। চলো চলো, আমার ছেলে কাঁদছে কেন গো? আমার ছেলে কি হলো গো? আমার ছেলে কার বাবা, চল কি হলো বাবা, আমাকে বল একবার বাবা। সর্বনাশ হয়ে গেছে মা, সেই চোখ সেই নাক মা গো। হ্যাঁ। মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে? বাবা যাকে বিয়ে করছে এর নাম গীতা মা। এই গীতাকে আমি ভালোবাসতাম ভাগো। আয় গো। বাবা আমার ভালোবাসাকে বিয়ে করছে। এলা মনে করিয়াছি কি গো? যা ওরে পাকা ধানে, পাকা ধানে পাথর বাঁধল রে বাবা বাবারে। তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? ঠিক এই রকম সময়ে বলে। না না না, জল জান্ত মেয়েকে শশার সঙ্গে তুলনা করছি কে রে? হ্যাঁ? হ্যাঁ? বেরো ঘর থেকে বেরো। কি বলছিস? তুমি ঘর থেকে বেরো। ভাষাটা ঠিক কর। হ্যাঁ ভাষা ঠিক করছি। আমি তোর বাবা। বাবা হ্যাঁ? তুমি বাবা, হ্যাঁ? আজ থেকে তোমার কোনো ক্ষমা নেই। মানে তোমার আজ থেকে কোনো ক্ষমা নেই, এই ঘরে জায়গা নেই। হ্যাঁ। আজ থেকে তোমার দু চোখ যে দিকে যাবে সেদিকে চলে যাও। এগুলো বলতে পারলি? হ্যাঁ বলে যাও। তাই হবে রে, আজ থেকে আমার যে দিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাবো।
বলো কাঠ ঠোকরার মতন কোন দিকে যাচ্ছে কাঠ ঠোকরার মতন কি রে? হ্যাঁ? বেটা এই, বেটা বললি জি কি বেটা কি বললো যে যেদিকে দুই চোখ যাবে সেই দিকে ও চোখ দুটো এইদিকে এলো না ওইদিকে চলে গেল এ খ্যাপি নতুন বউ দিকে যাবে না ওর দিকে যাবে এ খ্যাপি আমি খেপি না আমি নাচ জানি খেপি মাকে তো আমি এনআরসিতে বাদ গাইছি আমি বাদ গেছি হ্যাঁ? ও বাদ যাবে না ও বাদ যাবে না আমি যদি বাদ যাই ও যাবে আমি যাতা মেয়ে নয় শোনো আমাদের বংশের নাম আছে আমি বেঁচে থাকতে যদি তুমি কোনো মেয়ের দিকে চোখ দাও সে চোখ রাখবো না সে একবার লম্বা একটা বড় শিক নিয়ে আসবো উন্ন ভেতর ভরে দেবো শিকটা লাল করে পোড়াবো আর ওই মেয়ের দিকে যদি চোখ যায় শিকটা নিয়ে এসে গরম শিক নিয়ে এসে নামলে ও থাকতে আমি তোমার যাতা বংশের বিটি না বুঝেছো ও থাকতে তোমার চলো পালিয়ে যাবো কোথায় যাবো চলো পালিয়ে যাবো না তোমার সঙ্গে যাবো না আই আই হাঁটতে থাক না আমি কোথাও যাবো না আমরা আই হাঁটতে থাক আই হল বলো ডাই হার হ্যাঁ যাই হাঁটতে থাক ও যেখানেই থাকো আমি তোমার সাথে যাবো না এই চ আমি এখনো নবান করি নাই ও যাবে না তো তুই চ তো কি আমি হ্যাঁ? কেন ছেলেকে বললো এক্ষুনি বললে যে তো দুটো মা কত দুধ খাবি খা একটা দেশি একটা জার্সি ও নাকি দুধ দোয়ালে 22 কেজি ছটছট করে দুধ দেবে আর আমার নাকি টেনে টুনে এক পাও হয় না তো 22 কেজি দুধ দিল না মুখে চুরুক করে দিয়ে দিল এটা দুজনের মধ্যে একজন আয় বয়স্ক মানুষ যাও তোর বাবা দেখতে পাচ্ছি না ঘর থেকে বেরিয়ে যাও বেও ঘর থেকে বেরো বার করে দে কেন একজন আয় রে এ সম্মান না দিলে যাবে না এ কি বলছিস কি বে হারামি না এ ছেলে আমার লাই এ ঘর থেকে বেরোনো তো কলিজা ছিলেন খেলে বাবা এ অন্যজন আঠার লিঙ্গের মাল রে না 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 সম্মান না দিলে যাবে না এ কি বলছিস বে ঘরে বে। আরে ধরে বার করবো একদম চিন্তা করবে না বাবা চলে গেছে যাক কি দেখছো আমি বড় হয়েছি দুটো মাকে আমি খেটে খাওয়াবো বাবা তোর বাবাকে তাড়িয়ে দিলি আচ্ছা, যাও। শোন তোর বাবার বয়স হয়েছে রে যাও। এই ঠান্ডাতে তাড়িয়ে দিলি এই কিছুদিন আগে বেঙ্গলের থেকে ঘুরিয়ে নিয়ে এলি রে আবার এই কাশি উঠেছে আবার যদি কাশতে কাশতে দম আটকে যায় মরে যাবে রে তো বাবা পাবি না খুঁজে নিয়ে আয় শোনো মা বাবাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু এই দুটো মা মিলে ঘরে অশান্তি করবো না একসাথে থাকতে হবে করবো না বাবা করবো না যা। থাকবে তো? ঠিক আছে দেখি আমার কত সর্বনাশ হয়ে গেল গো আমার স্বামীকে ছোট বড় কথা কোনোদিন বলিনি আজকে হালো তোদের লজ্জা লাগে না তোদের লজ্জা একবারও নাই হালো বুড়ো ছোড়া মানবি না এত যৌবনে জ্বালালো এ ছেলের বাবার সাথে চলে এলি তোর আবার কি বল আমার স্বামীটাকে তোর জন্য তাড়িয়ে দিলাম আর তুই যদি মরে যায় তা কাজ যাবে আমার ছেলে বাবা হারিয়ে যাবে আমার স্বামী হারিয়ে যাবে আর যদি মরে যায় পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে আমি আর কি করব বল আমি একটা ছেলের মা সাদা শাড়ি পরে চুপ করে বসে থাকবো আর তুই আমার মতো থাকবি হালো থাকবি সাদা শাড়ি পরে চুপ করে থাকবি তুই তো না এখন উঠতে যৌবন বয়সলো একবার নাইটি পরবি তুই পাড়া নেচে নেচে পাড়া নেচে লজ্জা লাগে না ও দিদি ভালো আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাঠাচ্ছে তাহলে কত নির্লজ্জ মেয়ে রাখছে ও দিদি আজকে যদি আমি তোমার নিজেরই বোন হতাম যদি ভুল করতাম তাহলে তুমি কি বড় দিদি হয়ে ক্ষমা করতে না শোন এই দেখ যখন আমার স্বামীর হাত ধরে এসেছিস কোথায় আর ফেলবো বল থাকবি আমার কাছে বোনের মতন থাকবি আমার স্বামী যদি অত বড় অন্যায় করতে পারে তাকে যদি আমার কাছে নিতে পারি তুই তো আমার মতো একটা অসহায় মেয়ে তোকে কোথায় ফেলবো শোন দু বোনে থাকবো মিলে মিশে থাকবো হ্যাঁ, কিন্তু দিদি। 1 গ্লাস জল হ্যাঁ। বুনি সময় মতন ভাগ করে খেতে হবে রাঁধিয়ে কারাকারি করলে হবে না আয় না ওগো একটু শোবার জায়গা দেবা সারা রাত আমি শোবার জায়গা পেয়েছি না এই ঠান্ডায় শোবার জায়গা পেয়েছি না আর শোবার জায়গা হবে হবে না হবে না হবে না কেন মেয়ে মানুষ আছে আমাদের বাড়ি না না আমি মেয়ে মানুষের কাছে শোবো না তো হবে না আমি মেয়ে মানুষের কাছে শোবো না তোমার বউর কাছে শোবো হবে না ও বাবা কার বাড়ি এনেছি সেই শুতে দিচ্ছে না একটা কাপড় চুরি করে এনেছি সাহেবের বাড়িতে সাহেবের শাশুড়ি মিলিয়ে দিয়েছিল এই কাপড়টা পরিয়ে বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকবে কত ছোড়া তুলে নিয়ে চলে যাবে
কে হে এ রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ ও কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ কে হে? আমার লিচুর বাগানে ঢুকেছ কে হে? যা সারা কাপড় দাঁড়াই না কেন? ও আমাদের বাম পান্নাইলা বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ। এ কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল তো। ও আমাদের পড়া অভ্যাস নাই এরা। ও কাঁচা লিচু থাকতে কেন কাটাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? কোন দিকে তাকাইছি রে বৈদ্য? গাছের পানে তাকাই তাকাইতে ফলের পানে তাকাই বলি কে হে? অনেক জায়গা খুঁজলাম কিন্তু কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে দেখা যাচ্ছে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি। আমার ব্যাগটা না কে রে? একই হ্যাঁ? এই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। হ্যাঁ? আরে দেখে তো মনে হচ্ছে হালকা বয়স। ঠিক আছে, বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজ বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছে, এই মেয়েটাকেই আমি বিয়ে করব। তাহলে আমার মা অনেক মনে খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয় আমি শোনে পাউরি আই লাভ ইউ সুন্দরী। না, আমি লাউ ফাউ খাই না। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। অপনার তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাই গো কোনো আই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জার একটু মুখে বলবে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। চলো ও পুরো পাড়া ঘুরে এলাম, কোথাও নেই। তোকে যে ওই পাড়া পাঠিয়েছিলাম দেখলি? গিয়েছিলাম দিদি কিন্তু দেখতে পাইনি। কোথায় গেল মানুষটা কে জানে রে? কি জানি শীতকালের দিন। ও মা, আমি ফিরে এসেছি। বিদেশ তোর বাবাকে পেয়েছিস? শোনো মা, অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। হ্যাঁ। তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, কিন্তু বাবা দেখা তো পেলাম না, একটা মেয়ের দেখা পেলাম। হ্যাঁ, আর সেই মেয়েটাকে তোমাদের না জানে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। বিয়ে করেছিস? হ্যাঁ মা। দেখছিস ছোট বাপ বেটার চরিত্র দেখছিস? যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসে রে।
বাবাটা চরিত্র একবারে ভালো ও না। দিদি কি আর করবে বলো, বিয়ে যখন করেই ফেলেছে মেনে নাও, না মেনে নিলে ছেলেও পালিয়ে যাবে। শোনো মা, তোমাদের ঘরের লক্ষ্মী এসেছে, তোমাদের ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে ভরে নাও মা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বৌলা এ তোমা মনে। তাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে তাকো আলো করে। লক্ষ্মী লয় নারায়ণ তো বটে, এ লক্ষ্মী অলক্ষ্মী কবে আজে। ওহ, ছেলে আবার কি কাজ করেছে গো? ঘরের লক্ষ্মী নিয়ে এসেছে গো। বৌমা তোমার নামে কি মা? আমার নাম কুমারী কুমারী লক্ষ্মীবালা দাসী। বাবারে এত সুন্দর নাম, বাবা বাবা সত্যি খুব সুন্দর নাম। এ, দাঁড়িয়ে দেখছো কি? দেখছো ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। হ্যাঁ? তুমি বউ মানুষ, আরে পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই দুটো তোমার মা? তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? তুমি বউ মানুষ অত কথা বলতো না, পায়ে হাত দিয়ে প্রণাম করতো আমার মাদের। হ্যাঁ নাকি? মরে বাবা এসো মা লক্ষ্মী, শোনো প্রণাম করো। প্রণাম। হ্যাঁ আশীর্বাদ দেবো, ছেলে পেলে মা হবে। জয়দেব জামাই বাবু, আপনার পায়ে জুতো নাই, আমার মুখে দুবারই বেরুন, শেষকালে বউর পায়ে প্রণাম। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। মেয়েগুলো পায়ে ঝাঁটটা আছে, দুবারই বেরো থাকো। প্রণাম করো মা, প্রণাম করো, আশীর্বাদ দেবো, ছেলে পেলের মা হবে, না। আমার নাতি নাতনি হবে। ছেলে হবে না, কেন ছেলে হবার আই নাই। কেন? ডাক্তার দেখাবো, ডাক্তারের বাবারও তাগদ নাই। ঠাকুর তলায় নিয়ে যাবো। ঠাকুর একবার যা দিয়েছে আর দেবে না। আরে হবে হবে, বুঝতে পারছো না? আরে? ছেলে মানুষ, তুমি এখন কিছু বুঝতে পারছো না। বয়স হোক ঠিক ছেলের মা হবে। ছেলে হবে না, আই নাই। কেন আই নাই কেন মা? আমার জানলা দরজা নাই। ছেলে বাচ্চা হবে- মেয়ে তো। হবে। হ্যাঁ দিদি বুঝতে পারছি। বুঝতে পারছে না, সময় হোক বা ঠিক হবে। এসো প্রণাম করো, আশীর্বাদ দি। আশীর্বাদ। কি ছোট কি গো? এই বৌমার মাথায় একটাও চুল নাই, নেড়া ওলের মতো মাথাটা। জিজ্ঞাসা করো তো বৌমার মাথা কেন চুল নেই? বৌমা আগে মা লক্ষ্মী, আগে? তোমার মাথায় চুল নাই কেন মা? নেড়া ওলের মতো লাগছে। আর বলে না শ্বশুরি গো, শ্বশুরি নয় শাশুড়ি মা। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম, গয়ার পান্ডাটা চেঁচিয়ে দিয়েছে গো, দিয়ে ওইখান থেকে ওল হয়ে গিয়েছে। ও কিছু চিন্তা নাই, হ্যাঁ। কান্নাকাটি করার দরকার নেই। হ্যাঁ। আমার ঘরের লক্ষ্মী যখন এসেছে কোনো অভাব থাকবে না, দামি তেল কিনে দেবো। হ্যাঁ। আপনি তোমার ওই মাথায় মা দেবে, আপনি চুল গাছাবে। আপনি প্রণাম নেবেন না কিনে? হ্যাঁ আমি ছোট শাশুড়ি বলে কথা, প্রণাম নেবো না আবার বৌমায়ের? পায়ে কুরু কুষ্টি হবে রে। তুমি এগুলো ঝাঁটার বাড়ি দুবারই বেজো। শালা বেটার ভালোবাসাকে বিয়ে করে শেষকালে বউর পাখি প্রণাম। আমার মতো হাত তালে দিও না, তুমিও এই দশা হবে তোমার। ও বৌমা, তোমার এই পেছনে ওই গুটি গুটি এগুলো কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের পেছন পেছনে কেন? খিদে লেগেছিল, হ্যাঁ। বিচন সদ্য ডবা ডব গিলে দিয়েছি। ও আর বললেন না দি পায়খানার সঙ্গে দেখছি 15টা বিষ নেমে গিয়েছে। তারপরে? আমরা ফেলে দেবো, সেদ্ধ করা মাল হ্যাঁ। ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও সত্যি হ্যাঁ? লক্ষ্মী নয় শুধু, খুব ভালো যে আমাদের গাঁয়ে ওই সাহেবে বউ ওই 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 তরকারি করে খাইছি। তাই মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও শুভ মা। আর বেলা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেয় রে। আরে তোমরা হাত তালি দিও না, তোমাদের মজা লাগছে। আমার রাত আসছে না কাল আসছে, এ কার বাস কোন দিকে যাবে ঠিক নাই। হ্যাঁ বৌমা, আগে আমার ছেলে যখন বিয়ে করে এনেছে, হ্যাঁ, হ্যাঁ। আজকে তোমাদের বাসর ঘর। আজ বাঁশ যাবে রে। শোনো দিয়ে? আজকে আমার ছেলের কাছে থাকতে হবে। না আমাদের গাঁয়ে ওই নিয়ম নয়। কি নিয়ম? আমাদের বাবলা ডিঙে ওই নিয়ম, বাবলা ডাঙায় ওই নিয়ম নয়। কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুনতে হবে। না আমাদের গোত্রে যখন এসেছো এখন আমাদের যা নিয়ম তাই করতে হবে। হ্যাঁ? ওই দেখো ওইটা তোমার স্বামী, হ্যাঁ। ওই কাঁসার বাটিতে তেল আছে। না এ নিয়ম আমি জানতাম না। কেন?
ওই জয়দেব জামাই শিখিয়ে দিলি তাই? গেই শাশুড়ির কাছে শুয়ে পড়বি। না নয়, আজকে তোমাদের ফুলসজ্জা রাত। হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলে আর তুমি এক ঘরে, আচ্ছা। এক খাটে, এক বিছানাতে থাকবে। হ্যাঁ। ওই কাঁসার বাটির তেলটা নেবে, দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, দিয়ে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। পায়ে তেল দিতে হবে। হ্যাঁ, এই ছিল কপালে, শেষ গেলে বেটার পাইয়ে আমাকে তেল দিতে হবে রে। ও বৌমা, বললো? তাহলে আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। ওই দেখো ঘটিতে 1 ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও। ছেলে জল খাবে? হ্যাঁ, আজকে খাবে। প্রতিদিন খায়? না, প্রতিদিন খাই না, আজকে যদি খাই। আজকে খাবে। আজকে খাবে না, আজ দুবিকে ভুঁয়ে বিচন মারবে, আজ খাবে না। তোমরা হেঁচো না, আমার কি হয়েছে আমি বুঝছি। শোনো বৌমা, রাম দরজা লাগিয়ে দিচ্ছি। জানে, চল। রাম জানে আজ কি হবে কে জানে। দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি। দরজা লাগিয়ে না, এই হলে হিস্সু করতে হবে। বাথরুম ঘর আছে, বাথরুম কোনো ঘর? চিন্তা নেই, পাশের ঘরে আমরা থাকবো। না না, ছেলেকে সাবধান করেন, ছেলে তো ওইলি করছে। এই যে ভয় করছো কেন? আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবার আসে, বারবার আসে না। না, এ দরকার নাই আমার। এ রাতটা হেলায় হারাবো না, অনেক রাত হয়েছে। শোনো, বিছানায় শুয়ে পড়ি, হ্যাঁ। সারা রাত জেগে থাকবো, শুয়ে শুয়ে গল্প করবো, কেমন? এসে শুয়ে পড়ো। আজ মধুরা এবার কার যাবে বল। বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে। ঘুমের ঘুরে মুখে একটা চুমু খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে জঙ্গলে ছিল, দাঁতন করেনি নাকি? মুখের কাপড়টা খুলে দেখি। অসভ্য বাজে মেয়ে। কি হইল প্রাণনাথ? আবার প্যান না, প্রাণনাথ স্বামীর পাশে শুতে বলো জানো না? ডার্লিং। না না না, স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমি তো মনে করছি ওই দিকেই ভুল সহ্য হয়। এই, তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুমু খেয়ে নিয়েছি। ফাজিল মেয়ে, ভালো। এই 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 অমন অমন করছে না। এই তুমি, এই যে স্বামী, এই যে আমি। ওরে বাবা রে, ওরে আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। আমার মতো এ পাপ কেউ করলো না ভাই। ছেলের ভালোবাসাকে যে বিয়ে করবে তার ঠিক এইরকম হবে। শেষকালে ছেলে বিয়ে করে ফুল সজ্জা করে শেষ করবে। ওরে ওরে হারাম দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হচ্ছে না কেন? হ্যাঁ, ওই যে টল দিতে লেগেছে। ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, এইবার আমার কি হবে রে? ভজ আরে ছোট, কত বেলা হয়ে গেল, ছেলে উঠছে না, ডাক। ও দিদি, কপার তো লাগানো আছে, ডাকবো বলছো? ডাকি তাহলে। এ পরেশ! পরেশ! আরে উঠছে না আর কেন? শুনতে পাইনে। ঘরে দরজা ভেঙে ঢোকো, দিয়ে আমরা তুলবো দুজনকে। ওরে ছেলে ছেলে বউ শুয়েছে, ঢোকা যায়? ও ওরা ছোট ছেলে মেয়ে, অত সব তো বোঝে না। চলো চলো, কিচ্ছু হবে না। এ হারাম। পরেশ! বাবা! পরেশ! কি হলো? কি হলো কি? ওর বাবা, হ্যাঁ রে, বৌমা কই? বাবা, এই কাপড় খুলে ল্যাংটা হয়ে কোথায় গেছে? ও কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস সারা করছি বাবা রাত তোকে। আমার পাশে শুয়ে শুয়ে কোথায় গেল? শোনো মা, আমি পুকুর ঘাটটা দেখে আসছি, তোমরা ঘরের ভিতরে ভালো করে খুঁজে দেখো তো। যা। হ্যাঁ রে, দরজা লাগানো আছে, পুকুর ঘাট যাবে কি করে? হ্যাঁ, বাথরুমে যদি যায়, মেয়ে ছেলে মানুষ, একটা গামছা গায়ে দিয়েও তো যাবে। হ্যাঁ, তাও যাবে। ল্যাংটো হয়ে তো যাবে না। না। আমার কি মন বলছে বলতো?
কি এই বলো তো ফুলসজ্জা দিদি? রাতে তো হ্যাঁ। বাচ্চা মেয়ে হ্যাঁ। আর আমার ছেলে তো একটু বড় সড়ো বড়সড়। ফুলসজ্জা রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরেছে হ্যাঁ। আর বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে লোকে দেখে এই, বুঝতে পারছে। আমার মনে হয় শোন এই ফুলসজ্জা ঘরে আমার ছেলে চেপে ধরেছে হ্যাঁ, আর ধরেছে। বৌমা কোথায় চুপ করে বসে আছে বৌমা কই মা কোনো ভয় নাই কোথায় কোথায় মা বৌমা এই তুমি ঘরে কি করে ঢুকলে আমি ঢুকি নাই রে হ্যাঁ। ওরে পরে সে মা তোর বেটাই ঢোকাইলো রে তাই হ্যাঁ। এই তোমার কথা পরে শুনবো এই দেখো ছেলে হ্যাঁ। বিয়ে করে এনেছিল দিয়ে? দিয়ে ওই দেখো বৌমা কাপড় বাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে পালিয়েছে এই যে ভদ্রলোক হ্যাঁ? এই ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি ঘরের ভিতরে ঢুকলে কি করে? আরে আমি ঢুকি নাই রে কে ঢুকলো তোমাকে? তুই তো আমাকে বাড়ি দিয়ে এলি বাবা রে আমি নিয়ে এসেছি মানে? ওরে পরে সে রে মা রে হ্যাঁ তোর বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ নয়, সেটা কে জানিস? কে সেটা হচ্ছে কে গো আমি রে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তো তাড়িয়ে দিলি হ্যাঁ আর আমি সাহেবের বাড়িতে একটা কাপড় পরে দাঁড়িয়েছিলাম আর ওর বেটা মেয়ে মনে করে আমাকে বিয়ে করলো রে। তাই নাকি তোর বেটা যাকে বিয়ে করছে সেটা কেউ নয়, আমি রে। আর বলো না ছি 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 আরে ছি। পাশের বাড়ির লোকে শুনতে পেলে আমাদের গায়ে সকালে থুতু দেবে। কলকাতায় আমি ভালো ছিলাম, হ্যাঁ। আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করেছি। ছি, 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 ছি। হ্যাঁ গো কি? ছি তোমার লজ্জা লাগলো না এই বুড়ো বয়সে এই কাজ করতে হ্যাঁ। শোনো যখন বিয়ে করেছো তাহলে থাকো কি আর বলবো থাক কেমন মানুষকে বিয়ে করেছিস দুদিন ঘর করলেই বুঝতে পারবি যে আমি কত যন্ত্রণা সহ্য করেও আছি করে কি গো? কি গো? তাহলে হ্যাঁ, এবার বড় গিন্নি মেনে নিয়েছে হ্যাঁ। বুঝলেছো? মাননীয় দর্শক মণ্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আপনারা সব ধৈর্য ধরে বসুন। এই, কি গিন্নি, হ্যাঁ বলো লাগাও। তাহলে লাগাই এই কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল ও কালো কহিলার মতন ময়লা ছোড়া মজিয়ে